হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি ছোট্ট ব্লগ নিয়ে। আর তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসা আমিও খুব 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 ভালো আছি। আজকে দেখো, আমি তো মায়ের বাড়িতে আছি, দুদিনের জন্য এসেছি আমি। আর সোমবার দিনকে আমি চলে যাবো বাড়ি। মায়ের বাড়িতে আজকে একজন আসবে, কে আসবে সেটা তোমার সাথে আমি পরে দেখাবো। তার জন্যই সব রান্না বান্নার তোড়জোড় শুরু হয়েছে। আর কে আসবে তোমার সাথে দেখতে দেখাবো, পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই দেখতে হলে বুঝতে পারবে। এদিকে দেখো আমার মা কি করছে। আমার মা দেখো এখানে শাক কাটছে, কলমি শাক নিয়ে এসেছিলো মা, সেটাই কাটছে। এখানে পেঁয়াজ রসুন সবকে রেখে দিয়েছে, এগুলো এখন আমি সব বসে বসে কাটবো। আর আমি দেখো এখানে মাংস ধুতে বসে গেছি। বাবা সকালবেলায় মাংসটা এনে দিয়ে গেছে, বাবা সকালবেলা কাজে চলে গেছে, মাংসটা এনে দিয়ে বাবা কাজে চলে গেছে। আর ওটাই আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি পেঁয়াজ রসুন কাটতে বসে গেছি, আলু সব কিছু কাটতে বসে গেছি। আর এই ভিডিওগুলো কিন্তু আমার ছেলে সব করে দিয়েছে, আমার ছেলে সব ভিডিওগুলো তুলে দিয়েছে। একটু হয়তো নড়েছে, কিন্তু খুব সুন্দর করেছেও। তারপর দেখো মাংসটা আমি ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ রসুনগুলো মিক্সিতে বেটে দেখো এটাকে ম্যারিনেট করে রাখছি। মটন এনে দিয়েছিল বাবা, এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর দেখো মা সকাল থেকেই রান্নাবান্না সব কিছু শুরু করে দিয়েছিল, হয়েই গেছিলো। লাস্টে যে মটনটা দেখো মা রান্না হয়ে গেছে। মা এবার প্রেশারে দিয়ে এটাকে সিটি মেরে দেবে। আর এদিকে ভাত তো বসেই গেছে। এই দেখো এবার কে এসেছে আমাদের বাড়িতে, এই দেখো আমার শাশুড়ি মা। দেখো আমার শাশুড়ি মা এসছে আমাদের বাড়িতে। আমি বলি যে 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, শাশুড়ি মা কী সেভাবে কোনোদিনও মা দুপুরবেলা আমাদের বাড়িতে খায়নি। এমনি সন্ধ্যেবেলা এসছে মা, সন্ধ্যেবেলা খেয়েছে, রাতে খেয়েছে, কিন্তু দুপুরবেলা সেভাবে খাইনি। আর মা দেখো আসতেই মাকে একটুখানি গরম লাগছিলো, তখন একটুখানি দিয়ে দিয়েছিলাম মাজা। ছেলেও আমার মার সাথে বসে খাচ্ছে, শাশুড়ি মায়ের সাথে বসে খাচ্ছে। আর এদিকে দেখো মা কি রান্না করেছে, আমার মা শাক ভাজা করেছে, এই যে মাছ করেছিল, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করেছিল, আর করেছিল মটন কষাই দেখো। আর শ্বশুরমশাইয়েরও আমার আসার কথা ছিল, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু গ্যারেজ আছে ওই জন্য বাবা আসতে পারিনি, খালি মা এসেছে। আর রাতে আমার বড়মশাই এসেছিলো, রাতের বেলা বড়মশাই আমরা খেয়ে একেবারে আমি বাড়ি চলে গেছিলাম। আর এখানে দেখো আমি ভাত টাত সব কিছু মাকে সব বেড়ে দিয়েছি। এই যে মা এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা দেখো মা এই যে খেতে বসছে। আর এইদিকে দেখো আমার মাও বসে পড়েছে খেতে, সবাই মিলে একসাথে খেতে বসবো। তা বেশ ভালোই লাগছিলো, সেদিনটা ভালো খুব মজা করেই কেটেছে। দেখো আমার মাও বসে আছে এখানে, আমরা 3 জন মিলেই বসে খাইয়েছিলাম। আর তোমাকে তো বললামই কেন আমার শ্বশুরমশাই আসতে পারেনি। আর তারপরে খাওয়া দাওয়া করে মাকে টক দই দিয়েছিলাম, খেয়ে দিয়ে মা ঘুমিয়ে পড়েছিল। তারপর সন্ধ্যেবেলা উঠে মা বলছে আমি বাড়ি যাবো, চা বিস্কুট খেয়েছিল, আর কিচ্ছু খাইনি মা, কিছু খাইনি, চা বিস্কুট খেয়ে মা বাড়ি চলে গেছিলো। চলো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা বলো, লাইক কমেন্ট করো।